আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আগামী মাসের 2 তারিখ থেকে প্রধানমন্ত্রী 8 দিনে 5 দেশ সফর করবেন। ভারতে অনূর্ধ্ব 5 বছর বয়স্ক শিশু মৃত্যুর হ্রাসের হার বেড়ে 78% হয়েছে। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের পরমাণু বিজ্ঞানী, সেনা কমান্ডার সহ মৃত 60 বিশিষ্ট ব্যক্তিদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। নটিংহামের ট্রেন্ট ব্রিজে মহিলাদের টি-20 ক্রিকেটের প্রথম ম্যাচে ভারত ইংল্যান্ডকে 97 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য, গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে অ্যাক্সিওম 4 অভিযানের মাধ্যমে শুভাংশু মহাকাশে পৌঁছান। শ্রী মোদী শুভাংশুর উদ্দেশ্যে বলেন, আপনি ভারত থেকে অনেক দূরে থাকলেও ভারতীয়দের হৃদয়ে রয়েছেন। আপনার এই মহাকাশ ভ্রমণ নতুন এক যুগের সূচনা। প্রধানমন্ত্রী ক্যাপ্টেন শুক্লাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এই অভিযানের সাফল্য কামনা করেন। জবাবে ক্যাপ্টেন শুক্লা বলেন যে মহাকাশে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি এই মহাকাশ যাত্রার কথা কোনোদিনও স্বপ্নেও ভাবেননি, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আজকের ভারতের মানুষ তাদের স্বপ্ন পূরণের বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছেন। अंतरिक्ष में भारत का परचम लहराने के लिए मैं आपको हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। मैं ज्यादा समय नहीं ले रहा हूं, तो सबसे पहले तो ये बताइए, वहां सब कुशल मंगल है? आपकी तबीयत ठीक है? जी प्रधानमंत्री जी, बहुत बहुत धन्यवाद आपकी विशेष का और 140 करोड़ मेरे देशवासियों की विशेष का। मैं यहाँ बिल्कुल ठीक हूँ, सुरक्षित हूँ। आप सबके आशीर्वाद और प्यार की वजह से बहुत अच्छा लग रहा है। बहुत नया एक्सपीरियंस है ये, और कहीं न कहीं बहुत सारी चीजें ऐसी हो रही हैं जो दर्शाती हैं कि मैं और मेरे जैसे बहुत सारे लोग हमारे देश में और हमारा भारत किस दिशा में जा रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নয়ন ও ঐতিহ্যকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে যেতে হবে। এই ধারণাকে কেন্দ্র করেই ভারত সরকার দেশে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ও তীর্থক্ষেত্রগুলিকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। গতকাল নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিকী সমারোহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারত তার শাশ্বত জ্ঞান ও দর্শনের জন্যই হাজার হাজার বছর ধরে বিশ্বের মধ্যে প্রাচীনতম এক সভ্যতার মর্যাদা লাভ করেছে। তিনি বলেন, আচার্য বিদ্যানন্দজি সমাজ ও সংস্কৃতির পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে মানব সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এই ভাবনা থেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত যোজনা অথবা দরিদ্র শ্রেণীর মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো মানুষই যাতে এই ধরনের সেবামূলক কর্মসূচির আওতার বাইরে না থাকেন, তিনি তা নিশ্চিত করার আহ্বান জানান। पीएम आवास योजना हो, जल जीवन मिशन हो, आयुष्मान भारत योजना, जरूरतमंद लोगों को मुफ्त अनाज, ऐसी हर योजना में समाज के अंतिम पायदान पर खड़े व्यक्ति के प्रति सेवा भाव है। यानी कोई भी पीछे न छूटे, सब साथ चलें, सब मिलकर आगे बढ़ें। यही आचार्य श्री विद्यानंद मुनिराज की प्रेरणा है और यही हमारा संकल्प है। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, যে কোনো সংবিধানের প্রস্তাবনাই তার আত্মা। ভারত ছাড়া বিশ্বের অন্য কোনো সংবিধানের প্রস্তাবনা পরিবর্তিত হয়নি। প্রস্তাবনা পরিবর্তনযোগ্য নয়। প্রস্তাবনা হলো সেই ভিত্তি যার উপর ভিত্তি করে সংবিধান গড়ে উঠেছে। প্রস্তাবনা হলো সংবিধানের বীজ। কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনাটি 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে পরিবর্তন করা হয়েছিল, যেখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দগুলি যুক্ত করা হয়েছিল। কেন্দ্র 1975 সালের 25শে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে উল্লেখ করেছে। এই উপলক্ষে আগামী 30শে জুন পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। বিষয়টি নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনদের মতামত নিয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের অধিকর্তা স্বরূপ প্রসাদ ঘোষ এই জরুরি অবস্থাকে গণতন্ত্রের অন্ধকারচ্ছন্ন সময় বলে উল্লেখ করেন।
25শে জুন 1975-এ ভারতবর্ষে যখন ইমার্জেন্সি ঘোষণা করা হলো, তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। একচ্ছত্র পাওয়ার যেভাবে ব্যবহার করা হয়েছিল, তাতে মানুষ প্রথম ভারতবর্ষে বুঝেছিল যে স্বৈরতন্ত্র কি হতে পারে, এবং স্বৈরতন্ত্রের বিভীষিকাময় রূপটা আমরা সকলে অনুভব করেছিলাম এবং আমাদের গুরুজনদের কাছে শুনেছিলাম যে সেই সময় এর সেই বিভীষিকাময় কাহিনী। তাই স্বাধীনতা উত্তরকালে গণতন্ত্র যদি সত্যিকারের কোনো সময় সম্পূর্ণ চিতাশয্যায় চলে গিয়ে থাকে, সেটা হচ্ছে সেই ইমার্জেন্সির সময়। আমাদের গণতন্ত্রের যে ইতিহাস, সেই সময়ে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসের 2 থেকে 9 তারিখ পর্যন্ত 5 দেশ সফর করবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। 2 জুলাই ঘানা থেকে এই সফর শুরু হবে, যা 3 দশকের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে প্রথম দ্বিপাক্ষিক সফর। এই সফরকালেই শ্রী মোদী ব্রাজিলের রিও ডি জেনেরিওতে 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এই অনুষ্ঠান শোনা যাবে। এছাড়াও আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারের পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃপ্রচারিত হবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারতে অনূর্ধ্ব 5 বছর বয়স্ক শিশু মৃত্যু হ্রাসের হার বেড়ে 78% হয়েছে। বিশ্বে এই হার 61% বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রসংঘের শিশু মৃত্যু সংক্রান্ত 2024 সালের রিপোর্টে ভারতে এই হার ছিল 70%। এই বছর বিশ্বে শিশু মৃত্যুর হ্রাসের গড় হার ছিল 54%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সারা দেশে শিশুদের মধ্যে ভ্যাকসিন প্রদানের ওপর ভারত যে বিশেষ পদক্ষেপ নিয়েছে, তার ফলেই দেশে অনূর্ধ্ব 5 বছর বয়স্ক শিশু মৃত্যুর হার কমেছে। সারা দেশে 2,90,00,000-এরও বেশি গর্ভবতী মহিলা এবং 2,60,00,000-এরও বেশি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সামাজিক নিরাপত্তা ঐতিহাসিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের 94 কোটি নাগরিক কোনো না কোনো সামাজিক সুরক্ষার কর্মসূচির আওতায় রয়েছেন। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের পরমাণু বিজ্ঞানী, সেনা কমান্ডার সহ মৃত 60 বিশিষ্ট ব্যক্তিদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তেহরানের ইনকিলাব ময়দানে বহু মানুষের সমাগমে মৃতদের কফিন জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। সরকারি দপ্তরেও ছুটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, ইরান কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধে মোট 627 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় 28 জনের মৃত্যু হয়। চলতি সপ্তাহের গোড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়। কলকাতার আইন কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনার তদন্তে কলকাতা পুলিশ 5 সদস্যের এক বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এই দলটি এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে। এদিকে এই ঘটনায় বিজেপিও 4 সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে। দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশে গঠিত এই কমিটির সদস্যরা হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি, লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র। শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবেন এই কমিটি। নটিংহামে গতকাল মহিলাদের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত 97 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এর ফলে 5 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে করেছিল 210 রান। জবাবে ইংল্যান্ডের ইনিংস 14 ওভার 5 বলে 113 রানে শেষ হয়ে যায়।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থানরত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর এখনকার মতন শেষ হলে এর পরের খবর 7:25।